গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি চলে এসেছি শিবলি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বৃষ্টি ভেজা দিনে ছোট একটা ব্লগ। এই যে গুড মর্নিং, সকালবেলায় উঠে আমি স্নানটা আগে সেরে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে নিচে চলে গেছিলাম, দিয়ে নিচে গিয়ে আর কাজবাজ করে আমি স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে, প্রচুর জামা কাপড় ভিজে। আর রোদও তো দেয়ই না, তবে হালকা হালকায় দেখতে পাচ্ছ রোদ হচ্ছে, বৃষ্টি পড়ছে, সব জায়গাতেই এখন এমন হচ্ছে। তার জন্য আমি সকালবেলাতেই চান করে নিয়েছি, কারণ কালকের জামা কাপড় সব ভিজে, বেশি বেশি করে হচ্ছে সবই ভিজে। তার থেকে বড় কথা হচ্ছে এত ভিজে জামা কাপড় কোথায় নাড়বো, কারণ এত ভিজে জামা কাপড় যদি একসঙ্গে হয়ে যায় তাহলে নাড়বারও তো জায়গা অনেক দরকার, তাহলে অত জায়গা নেই। তার জন্যে আমি সকাল সকাল চান করে নিয়েছি। আর আমি ঘুম থেকে উঠে নিচে চলে গেছিলাম, বললামই প্রথমে, তাই ঘরটা ঝাড় দেওয়া হয় না উপরটা। আর আমি এই চান টান করে এসেই চলে এসেছি উপরে ঘরটা পরিষ্কার করতে। আর খাটের তলে অনেক নোংরা হয়ে গেছিলো, কারণ খাটের তলটা অতটা নিচটা হাতে করে ভালো করে পরিষ্কার করা হয় না প্রতিদিন। তার জন্য আজকে খাটের নিচটাও দেখছিলাম। দেখতে পাচ্ছ খাটের নিচ থেকে কত নোংরা বেরাচ্ছে। আর চান করে এসব করতে অবশ্য বিরক্তই লাগে, তবে কি করব, বৃষ্টি হচ্ছে, একবারে স্নানটা না সারলে আবার জামা কাপড়গুলো কোথায় মিলবো। আর আমার কি বলো তো, ঘর দোর একটু টিপটাপ পরিষ্কার থাকলে ভালো লাগে। আমি কারো বাড়িতে গেলেও যদি এরকম অগোছালো দেখি আমার বিশাল বিরক্ত লাগে। ওই যে প্রথমে একটা ব্লগে বলেছি না, ভাঙাচোরা ঘর বাড়িও যদি পরিষ্কার থাকে তবে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি একটু ঘর দোর একটু পরিষ্কার করে রাখতে পছন্দ করি। তো ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই যে তুতুর একটা কাঁথা রাত্রেবেলায় একটু টয়লেট করে দিয়েছিল, তাই কাঁথাটা দিয়ে দিয়েছিলাম বিছানার উপরে, যাতে করে না ভেজে বিছানাটা, কাঁথাটা একটু ভিজে গেছিলো একটুখানি, তবে হাগিস পরানো ছিল, তাও জানি না কি করে ভিজে গেছিলো। আর এই যে আমার বরমশাই যত খাবার দাবার খাবে রাত্রেবেলায়, ঘুম থেকে উঠে ওর খাওয়া দরকার, মানে খাওয়া দরকার বলতে ওর খিদে পেয়ে যায় যত রাত্রেবেলায় উঠুক, তার জন্যে ও খাবার এনে রাখে, বিস্কুট কেক, আর ওই রাত্রেবেলায় উঠে খাবে আর ঘরের মধ্যেই রেখে দেবে। রাগ ধরলেও বললেও কি করব, না শুনলে পরিষ্কার করতে হয় নিজেরই, বিরক্ত তো লাগেই। আর আমি এই গেটটার এখানে কি দিচ্ছি বলো তো, এগুলো না দিলে না, ছাদে অনেক গাছপালা আছে, তো ওই ছাদ বেয়ে গাছ বেয়ে ছাদে আসলে ইঁদুরগুলো এই সোজা দিয়ে ওপরে উঠে যায়। আর ইঁদুর ঘরে হলে তো ভীষণই বিরক্ত লাগে। আর এই যে আমাদের উপর, আর এখানে পাম্পটিগুলো একধারে সরিয়ে দিয়েছি, কারণ এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জামা কাপড়ও মেলতে হবে। তো আমার ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমি সকালবেলায় চান করে নিয়েছিলাম, মাথাটাতেও একটু শ্যাম্পু করেছিলাম, ওর জন্য আর মাথাটা খুলে দিয়েছি। উপরে থেকে আমি মাথাটা একটু মুছে আর গামছাটা উপরে নেড়ে দিয়েছি, কারণ নিচে তো বৃষ্টি হচ্ছে, কোথায় নাড়বো, এখানে এখন ফাঁকা আছে, ওর জন্যে আমি উপরে গামছাটা রেখে দিয়েছিলাম। আর এই যে পাম্পটিগুলো একধারে রেখে দিয়েছি। অবশ্যই ওয়েদারে গাছগুলো কিন্তু দারুণ দেখতে হয়েছে। আর ওই ধারে জানলাটা খোলাই ছিল, রাত্রেবেলায় খুলেছিলাম, বন্ধ করা হয় নাই, কারণ বন্ধ করে দিতে হবে এরপরে, কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তবে ঝিট ঢুকে যাবে এইদিকে। আর আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, মাঝে কেটে দিয়েছিলাম, অর্ধেক করে দিয়েছিলাম, তবে আবার দেখছি অনেক বড় হয়ে গেছে। আর আজকে আমি অনেক দিন পর শাড়ি পরেছি, আমি চট করে শাড়ি পরি না, তবে হুটার যদি ইচ্ছে করে তো শাড়ি পরি। আর এই শাড়িটা না সুতিরও না, আর কেমন যেন একটা, এই বর্ষাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওর জন্য এই শাড়িটাই পরেছি আমি। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কি করে হবে বলো, চ্যানেলটা এত ভিডিও টাইম ছাড়া হবে, সব কিছুই হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই যে আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ রাত্রেবেলায় খোলা ছিল, যদি না বন্ধ করি তবে ঝিপ ঢুকে যাবে। তো চুলগুলো ভাবছি একটু হেয়ার ড্রায়ার করে শুকিয়ে নেবো, তবে শুকনো হয়নি। এই যে নিচে চলে এসেছি, আর ভিডিও করা হয় না, এটা দুপুরের ভিডিও। আর দেখতে পাচ্ছ ঘরের সামনে রাস্তাটার কি অবস্থা, মনে হবে যে ঘর থেকে বেরাই, কারো মনে হবে না। আর এই যে আমি গাছপালা লাগিয়েছি ঘরের সামনে, অনেক রকম ফুল গাছ লাগিয়েছি, তবে এই ওয়েদারে ফুল গাছগুলো দারুণ দেখতে হয়েছে। আর এটা টাইম ফুল, 8টা বাজলে ফোটে,
ওই 8টা মণি বলে আর কি, ওই 8টা বাজলে ফোটে। এখানে 4 রকমের নয়নতারা আছে, আর একটা নয়নতারার কালার দারুণ সুন্দর দেখতে। আর এই গোলাপটা একটু বড়, কিন্তু কেমন যেন এখন হয়ে যাচ্ছে একটু ছোট ছোট। এই দেখো আমার ফুলের বাগান, ফুল গাছগুলোর কী অবস্থা, ঘাসে মাসে ভর্তি হয়ে গেছে। তবে বৃষ্টিটা কমলে একটু পরিষ্কার করতে হবে, গাছপালা অনেক হয়ে গেছে। আর এই যে পেটিগুলোতে আদা লাগানোর জন্য রাখা হয়েছে, অনেক দিন ধরে বলছি কিন্তু লাগানো হয়নি। তো এই যে কলতলাতে এসেছিলাম আমি একটু জল খেতে। আর চারিদিকের ওয়েদারটা দেখছো কেমন দেখাচ্ছে, সুন্দর দেখতে লাগছে, তবে রাস্তাটা দেখলে ভীষণই কান্না পাচ্ছে। তো চলো যাই এবার বাড়ির দিকে। এই দেখো রাস্তায় মনে হচ্ছে ধান বীজ পুঁতে দিলে ধান গাছ হয়ে যাবে, ধান হয়ে যাবে। আর এই যে আমার ফুলের বাগানে অনেক ফুল ধরেছে, আর আমি দেখছিলাম যে আমি ফুল গাছগুলো লাগিয়েছি কেমন কি হয়েছে না হয়েছে, ওর জন্য একটু দেখছিলাম। যে চান টান করে খাওয়া দাওয়া করে বাসনপত্র সব রান্নাঘরে গুছিয়ে রাখা হয়েছে। আর আমাদের এখানে দেখো সুন্দর একটা ফুল, এই ফুলটার কী নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের ভক্তের ভগবান চলে এসেছে, টাইম তাকে খেতে দিতে হবে। তো ও চলে এসেছে, এবার ওকে খাবার না দিলে ওকে বের করাও যাবে না। তো এসে দাঁড়িয়েছিল। তো আমি এই যে একটু বাইরে যাচ্ছিলাম ওর জন্য বিস্কুট নিয়ে, ওকে না বিস্কুট দিলেও বেরোবে না। তো আমি ওকে একটা বিস্কুট দিলাম, ও তার জন্য বেরিয়ে গেল। ওকে যতক্ষণ না খাবার দেওয়া হবে ও বেরোবে না। তো এই যে হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া করে, এইটুকুই আমি ভিডিও করেছিলাম। আর আমার এই যে দুতুসোনা 12টার থেকে ঘুমাচ্ছে, বাস এইটুকুই। তোমরা আমার সঙ্গে থাকো, টাটা।